হিন্দু ধর্ম আর মুসলিম ধর্ম, প্রত্যেকটা ধর্মই কিন্তু আমরা ভালোবাসি। ভালোবাসার ঊর্ধ্বে ধর্ম নাই। কারণ কি, আমি যে ধর্মটাকেই মানে মেনে নেই বা পালন করি না কেন, প্রত্যেকটা ধর্মেই কিন্তু প্রেম থাকতে হয়, ভালোবাসা থাকতে হয়। যেখানে ভালোবাসা নেই সেখানে ধর্ম কি করে থাকে? আজকে আমি আমার মুসলিম ধর্ম পালন করছি, মনে প্রাণে বিশ্বাস করছি, আমি আল্লাহকে স্বীকার করছি। এই যে করাটা, এটাও কিন্তু বিশ্বাস, ভালোবাসা। আমি যদি হিন্দু ধর্মকে পালন করি, হিন্দু ধর্মটাকে আমি সম্মান করি, সেটাও কিন্তু ভালোবাসাই। তার মানে কি, ধর্ম আগে হচ্ছে আপনার ভালোবাসা। যেখানে ভালোবাসা নেই সেখানে ধর্ম নাই। সো আমি হিন্দু ধর্ম পালন করি আর মুসলিম ধর্ম পালন করি, সব কিছু ঊর্ধ্বে হচ্ছে প্রেম, ফিলিংস। আত্মার থেকে যে ফিলটা আসবে সেটাকে ভালোবাসা বলে। সো আমার কাছে ধর্মটা কোনো ইস্যু না। কারণ হচ্ছে আমি যখন ক্লাস 6-এ বা 5-এ পড়েছি, তখন আমি দেখেছি আল্লাহর অনেক নাম, এবং আল্লাহ প্রত্যেকের রূপে এক একটা জায়গা মানুষের কাছে প্রেজেন্ট হয়। তো হিন্দুরা যেরকম মূর্তি পূজা করে, উনিও কিন্তু আল্লাহ। এবং আমরা যখন আল্লাহকে না দেখে মসজিদে যাই, নামাজ পড়ি, আল্লাহকে না দেখে বিশ্বাস করি, সেও আল্লাহ। তো আমাদের কাছে আল্লাহ বহু রূপে আসে, বহু নামে আসে। তো আমি বলবো হিন্দু মুসলিম বলে কোনো কথা না। আপনি ভেবে দেখেন, একটা হিন্দু মানুষের শরীরে হাড় বলেন, চিন্তা চেতনা বলেন, রক্ত বলেন মুসলিম মানুষের মতো, তাহলে এর পার্থক্য কোথায়? একটা মানুষ, কারো শরীরে কি লেখা আছে? যেমন রাজেরকে আমি যখন দেখি, আমি তো জানতাম না রাজ হিন্দু। আমি তো না জেনে তাকে ভালোবেসে ফেলছি, না জেনে তার সাথে আমি ফিজিক্যালি চলে গেছি। আমি যখন জানতে পারলাম রাজ হিন্দু, তখন আমি কিভাবে ব্যাক করি, বা তখন আমি কি করে বুঝবো যে একটা হিন্দু ছেলে একটা মুসলিম ছেলে? সো মানুষের চেহারা, মানুষের শরীরের রং, মানুষের শরীরের রক্ত দেখে কখনো বিবেচনা করা যায় না সে হিন্দু না মুসলমান। যদি সেটা বিবেচনা করা না যায়, তাহলে এই যে ধর্ম, আপনার হিন্দু ধর্ম মুসলিম ধর্ম কেন ভেদাভেদ থাকবে? আমরা সবাই মানুষ, আমরা সব ধর্মকে সম্মান করব। এটাই হচ্ছে একটা মানুষের কর্ম আমার মনে হয়। আসলে ধর্ম, আমি যেরকম ভাবছি ধর্মটাকে, রাজের মতো সেটা ভাবছে না। এর জন্য রাজের মার কাছে একটু প্রবলেম হচ্ছে। তো আমি সেক্ষেত্রে বলেছি, ওকে আমি রাজের ধর্মটাকে নিতে চাই, কারণ রাজকে ভালোবাসি। আমার তো এখন রাজকে ছাড়া আমার লাইফে কিছুই নাই। আমার না আছে সম্মান, না আছে ফ্যামিলি। একটা মেয়ের লাইফে তার ফ্যামিলি সব কিছুই হয়, তার সম্মান সব কিছু হয়, যেগুলো আজকে রাজের জন্য, রাজের ফ্যামিলির জন্য নাই। আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। আমি কোথায় যাব? যার জন্য আজকে আমার সম্মান নাই, আমি অবশ্যই রাজের বাসায় যাব, আমি রাজের কাছেই যাব, যেহেতু রাজের কাছে আমার সম্মান, প্রেম সব কিছু। সো এর জন্য আমি রাজের জন্য আমি ধর্মটা চেঞ্জ করতে চেয়েছি। কিন্তু ধর্ম চেঞ্জ করা মানে এই না যে আমি স্বীকার করছি না যে আল্লাহ নামে কেউ আছে, বা মূর্তি পূজা, মূর্তি বলে কেউ আছে। মূর্তিও আমাদের আল্লাহ, মসজিদে যাই নামাজ পড়ি সেটাও আমাদের আল্লাহ। এখন বিশ্বাসটা হচ্ছে ইম্পর্টেন্ট, আমি কাকে বিশ্বাস করে ধর্ম পালন করব। তবে আমার কাছে মনে হয় প্রত্যেকটা ধর্মের ঊর্ধ্বে হচ্ছে প্রেম, ভালোবাসা, বিশ্বাস।